কোন কবরের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারাই আমায় গোসল দিবে, কে জানিবে কাফন? কারাই আমায় কেঁদে কেঁদে পরাবে দাফন? কারাই কারাই আমায় সঙ্গে নিয়ে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? আল্লাহ বলে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, এটা আমি আল্লাহ দেখি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আরো জোরে বলুন। কেউ যেটা জানে না সেটা জানে কে? সব কিছু জানে হলো আমার আল্লাহ। আর আমাকে আপনাকে আল্লাহ যত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আমার আল্লাহর কিছু বানায় নাই। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को, वरना तआत के लिए गुमनाती कर रुबिया। अल्लाहु अकबर। कम मुसलमान भाईरा ও বাবাই তারার বাবারা, তুব্বাই হামিরি বলল, মনে বলছে ঘরটা ভেঙে চুরে খান খান করে দেই। তুব্বাই হামিরির নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া যখন রক্ত ঝরা আরম্ভ হইল, সমস্ত ডাক্তার কবিরাজ হেকিম বাইটা খাওয়ায়, কিন্তু বাদান রক্ত পড়া ভালো হয় না। রোগ দেওয়ার মালিক জোরে বলেন কে? 12,000 আলেম ডাক দে বলতেছে, বাদশাহ আপনি কি আল্লাহর খানায় ঘর খানায় কাবা নিয়ে কোনো খারাপ মন্তব্য করছেন? তুব্বাই হামিরি ডাক দে বলল, হ। বলে কি মন্তব্য করছেন? বলে আমি এত বড় একজন জামাত নিয়ে আসলাম, বিশাল বড় লম্বা সফর, এরপরে আমারে কেউ দেখতে আসলো না। সেই জন্য আমি মনে মনে ভাবছি এই ঘরটার জন্যই আমারে কেউ দেখতে আসলো না। আমার মন বলছে এই ঘরটাকে আমি ভেঙ্গে চুরে খান খান করে দেই। সঙ্গে সঙ্গে 12,000 আলেম ডাক দিয়ে বললেন, বাদশাহ যে ঘরের সাথে আপনি বেয়াদবি করছেন, এই ঘরের সাথে আপনি বেয়াদবি করার কারণে পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আপনার অসুখ ভালো করতে পারবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীর কেউ কুলাইতে পারে?
উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কি পরিণাম, বদমেজাজীদের কি পরিণাম, অহংকারীদের কি পরিণাম, স্বৈরাচারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে সুটকি করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও একবার যায় দেখা এসো তাদের কি অবস্থা, চিৎকার করে কোন ঠিক কিনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাই আজকে কোরআনের মাহফিল বেহেশতের বাগানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যতটুক টাইম আলোচনা হবে বাহিরের কান দিয়ে শুনতে হবে, ভেতরের কান দিয়ে আমল করতে হবে, আমল নিয়ে বাড়ি যাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা। জি, প্রধান বক্তা আইছে, মাশাআল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আরো দেওয়া লাগবে নাকি? আরো দেওয়া লাগবে? ও আচ্ছা। তো মাশাআল্লাহ, আপনারা যারা কোরআনের মাহফিল বেহেশতের বাগানে উপস্থিত হয়েছেন, শোনা ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হতে পারে আজকের মাহফিল আমার আপনার শেষ মাহফিল। কথা কম ঠিক কিনা? হতে পারে আজকের রাত্রি আমার আপনার জন্য শেষ রাত্রি, হতে পারে আজকের মাস আমার আপনার শেষ মাস। জোরে বলেন ঠিক কিনা বন্ধু? তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর কতদিন চলবে এই অবস্থা বন্ধু? বেশি দিন কিন্তু আর চলবে। একবার পাতলা পায়খানা, দুইবার বমি, এর পরে মনে হয় আহারে আর তো জীবন চলে না, আর কত চলবে? তাই কবি কত সুন্দর করে বলে, ওরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। ঠিক কি? রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তার রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তা কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই। কথা কয় না? আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? তো বায়া হামিরি ডাক দে বলে, হ মনে আছে তো কথা, ওই ঘর সম্পর্কে আমি খারাপ মন্তব্য করেছিলাম। বলে যে এই ঘর সম্পর্কে তুমি খারাপ মন্তব্য করছো, এই ঘরের মালিক হলো একমাত্র আমার আল্লাহ। তুমি আল্লাহর সাথে নাফরমানি করতে চাও, আল্লাহর সাথে গাদ্দারি করতে চাও, যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, আল্লাহ শুধু আপনাকে আমাকে বানায় নাই, আল্লাহ সৌর জগৎ বানাইছে, আল্লাহ পৌর জগৎ বানাইছে, আল্লাহ নবমণ্ডল বানাইছে, আল্লাহ ভূমণ্ডল বানাইছে, যা কিছু বানাইছে সব কিছু পালে আমার আল্লাহ। জোরে বলেন, কে পালে? আমার আল্লাহ। ডাক দে বলে, বান্দারে আমি আসমান বানাইছি 2 দিনে, জমিন বানাইছি 2 দিনে, নিজের ঘর খানা কাবা বানাইছি 2 দিনে। আমি আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহু আকবার কম। আমি আল্লাহ বলছি হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন হাত লাগাই নাই। যখন আমি আল্লাহ মানুষ বানাইছি, মানুষটাকে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন রাখলাম, মানুষটা বানানোর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন, ওই মানুষ বানানোর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে রাইখা দিছি। রাইখা দেওয়ার পরে বাজান রে, লক্ষ্য করে দেখা গেল ওই মানুষ মাটির মানুষ পড়ে রয়েছে, নড়েও না সরেও না। ও বন্ধু, যখন মাটির মানুষ পড়ে রয়েছে, আমার আল্লাহর কুদরতে হাত দিয়া মানুষের কপালে হাত লাগাইয়া দেয়। সেই সর্বপ্রথমের মানুষ হলো বাবা আদম, আমাদের সকলেরই বাবা। কথা কোন ঠিক কিনা? মা হাওয়া আমাদের সকলেরই মা। ঠিক কিনা?
বাবা আদমের কপালের মধ্যে হাত লাগাইয়া আমার আল্লাহ নাকটা টাইনা টাইনা লম্বা কইরা আমার আল্লাহ নাকের মাঝখানে দুইটা ছিদ্র দিয়ে আমার আল্লাহ পাক বাবা আদমকে মুখ দিয়া ফু দিয়া এক ফু দিয়া দুনিয়াতে আনলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছে আমি আল্লাহ বান্দাকে যত সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহর কিছু বানাই না। ফেরেশতাকে বানাইছি আমি আল্লাহ নূর দিয়া, মানুষকে বানাইছি মাটি দিয়া। এই মাটির মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষ রূপ ধারণ করে দুনিয়ায় থেকে বিদায় হতে পারে, আল্লাহ বলে এই মানুষের সম্মান ফেরেশতার চাইতে 1000 গুণ আমি আল্লাহ বাড়াই দিই। কয় হাজার গুণ, কয় হাজার গুণ, জোরে কন, জোরে কন। কিন্তু বাবান আমার আপনার মানুষ হইতে হবে। জোরে বলেন কি হইতে হবে? 100 টাকার জন্য বাদান আমাদের বিক্রি হওয়া যাবে না। ও মুসলমান ভাই, আমি আপনি মুসলমান, কারণ মুসলমানের সম্মান আর ইজ্জত আমার আল্লাহর কাছে যত বেশি, এত বেশি আমার আল্লাহর কাউরে দেয় না। কারণ নবীর একজন সাহাবী, তার নাম সাদ সুলামি, আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান। আল্লাহর নবী বললেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কয়বার বলছে? জোরে বলেন। 3বার বলছে জান্নাতি। তাহলে বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জান্নাত আল্লাহ মুসলমানের জন্য বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জান্নাত বাইসা থাকতে পাইবেন না মরলে পাওয়া যাবে? কথা কয় না। ও বাইসা থাকতে জান্নাত পাইবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে আল্লাহ, মাঝে মাঝে মুসা নবী তুর পাহাড়ে 1000 করে কথা কয়। কয় হাজার? তুর পাহাড় ধন্য করে দেয়। একদিন আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমার কাছে যা আছে তা তোমার কাছে নাই। আল্লাহ কয় এই মুসা, কথা বলতে বলতে ব্রেক ফেল করো। মুসা নবী কয় না আল্লাহ, আমি তো ব্রেক ফেল করি না। আল্লাহ কয় আমার কাছে যা আছে তা পৃথিবীর কারো কাছে নাই। মুসা নবী কয় না আল্লাহ, আমার কাছে যা আছে তা তোমার কাছে নাই। আল্লাহ কয় মুসা এমন কি তোমার কাছে আছে যা আমার কাছে নাই? মুসা নবী ডাক দেখে আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। আল্লাহ ডাক দা বলে মুসা মৃত্যু কি মনে হয়? বলে যতগুলো নিয়ামত দান করছো তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকদা বলে মুসা রে, কয় কারণে মৃত্যু তোমার কাছে শ্রেষ্ঠ? বলে 3 কারণে। বলে কারণগুলা দশাও। বলে 1 নাম্বার কারণ হলো মরার পরে জান্নাত আছে, না মরলে জান্নাত না। ঠিক কিনা? তাহলে বোঝা গেল মরলে জান্নাত, না মরলে কি জান্নাত? 12,000 আলেম ডাক দে বললেন তুব্বা হামিরি, কথা মনে আছে তো? তাড়াতাড়ি যেই ঘরের সাথে আপনি বেয়াদবি করেছেন ওই ঘরের কাছে আপনি মাফ চান। এই ঘরের মালিক হলো আমার আল্লাহ। ওই আল্লাহ যদি আপনারে মাফ করে আপনি মাফ পাইবেন। ওই আল্লাহ যদি আপনারে মাফ না করে আপনি কোনোদিন মাফ পাইবেন না। ঠিক কিনা বলেন? বলে এই ঘরের মালিক হলো আল্লাহ, তাড়াতাড়ি করে ওই ঘরের মালিকের কাছে আপনি মাপ চান। তুব্বাই হামিরি আল্লাহকে ডাকদা বলল আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমারে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। যখন তুব্বাই হামিরি 2টা হাত তুলে কান্না শুরু করলো, এমন টাইমে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তুব্বাই হামিরিকে মাফ করে দিল। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া পানি পড়া বন্ধ হইয়া গেল। যখন পানি পড়া, রক্ত পড়া বন্ধ হইয়া যায়, এবার তুব্বাই হামিরি বাগানরে সুস্থ হইয়া যায়। এবার 12,000 আলেম, 50,000 অশ্বরোহী আর 1 লক্ষ তদরকি বাহিনীকে নিয়ে এবার মক্কায় থেকে রওনা দিলেন মদিনার দিকে। ও বন্ধু, এবার মদিনায় ইয়াসরিব যেটাকে বলা হয়, ও বন্ধু যেটা মদিনা বলা হয়, ওইটা বন্ধুরে মদিনা ছিল না, ইয়াসরিব ছিল বন্ধুগণ। ওই ইয়াসরিফে যাওয়ার পরে 12,000 আলেম বন্ধুগণ এবার তুব্বাই হামিরিকে বলতেছে আপনি
যান, এখান থেকে এমনি চলে যান, আমরা এখান থেকে যাব না। বলে কেন যাইবে না? বলে যাব না এই জন্যে 1000 বছর পরে বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালেব, সেই বিশ্ব নবী মক্কাতে জন্মগ্রহণ করবে। মক্কার মানুষ নবীরে মক্কায় থাকতে দিব না। আল্লাহর নবী মক্কায় থেকে হিজরত করে যখন এই ইয়াসরিবে আসলেন, আমরা যদি ওই পর্যন্ত বাইসা থাকি, আমরা নবীকে দেখলে সাহাবী হয়ে যাব। আর যদি আমরা মারা যাই, তাহলে ওই নবী যখন আমাদের কবরের উপর দিয়ে হাঁটা চলা করবে, আমাদের এইখানে মাটি হইব, আর আল্লাহর নবী যখন এই রাস্তা দিয়ে যাইবে, নবীজির বরকতের পায়ের ধুলার কারণে আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান বাইরা রে, ও বাবাই তারার বাবার বলার সঙ্গে সঙ্গে এবার তুব্বাই হামিরি বাদাম রে 400 বিল্ডিং বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর। দেখেন বাদান রে, এদিকে তুব্বাই হামিরি যখন নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বাড়া বাহির হইয়া গেল, সর্বপ্রথম বাদান রে খানায় কাবা সর্বপ্রথম গেলাপ লাগাইয়া দিল তুব্বাই হামিরি বাদান রে। ওই টাইমে বন্ধুগণ আমার, বাইরা আমার, ও বন্ধু তুব্বাই হামিরি ওই সময় বন্ধু সর্বপ্রথম, এখন যে হজের সময় বাদান মাঝে মাঝে দেখেন না কত সুন্দর করে বাদান রে নতুন গেলাপ লাগাইয়া পুরান গেলাপ গোলা খুলে নিয়ে যাইতেছে। ও বন্ধু, কি সুন্দর দৃশ্য দেখা যায়। যে অত সুন্দর দৃশ্য বাদান রে জীবনে আর কোনোদিন দেখেন নাই। যেটা খানায় কাবার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর ঘরটা কত সুন্দর চকচকা, ঠিক কিনা বলে? মুসলমান বাইরা রে, সর্বপ্রথম তুব্বাই হামিরি আল্লাহর ঘরের খানায় কাবার গেলাপ লাগাইয়া দেয়। আর উনি বলে, যতদিন আমি বাইসা থাকবো ততদিন আমি প্রতি বছর এই খানায় কাবার গেলাপ লাগাইয়া দিব। এখনো কিন্তু বন্ধু খানায় কাবার গেলাপ ইয়ামিন থেকে চলে আসে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এবার তুব্বাই হামিরি এবার 400 বিল্ডিং বানাইয়া দিল। 400 বিল্ডিং বানাইয়া বলে আল্লাহর নবী দুনিয়াতে আসবে, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালেব। সেই নবী মক্কায় থেকে হিজরত করে মদিনায় আসবে, তাহলে নবী আয়েশা থাকবে কোথায়? স্পেশাল করে তুব্বাই হামিরি একটা বিল্ডিং বানাইয়া দিল। এই বিল্ডিং এর ভিতরে আল্লাহর নবী আয়েশা থাকবে, কিন্তু নবী কিন্তু বাদান রে, ও বন্ধু মক্কায় থেকে হিজরত করে ডাইরেক্ট কিন্তু নবী আমার মদিনায় আসে নাই। নবী আমার মদিনা সিটি শহর থেকে 3 কিলোমিটার উত্তরে ফুবুর বাড়িতে নিয়া, ফুবুর বাড়ি যাইয়া নবী আমার সর্বপ্রথম আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে আল্লাহর নবীকে বন্ধু ওই মদিনার ধনাট্য ব্যক্তিরা আল্লাহর নবীকে আনার জন্য এবার মদিনা সিটি শহর থেকে বাজারে গেলেন। আল্লাহর নবীকে 3 কিলোমিটার দূরে এসে অবস্থান করতেছে ফুবুর বাড়ি। ও বন্ধু, সবাই যখন নবীকে আনতে যায়, আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলো বন্ধু আবু আয়ব আনসারী। সবাই যায় কিন্তু আবু আয়ব আনসারী যায় না। সবাই জিজ্ঞাসা করে, আবু আয়ব আনসারী রে, তুমি কেন যাও না? আমরা সবাই নবীকে আনার জন্য যাচ্ছি। এবার আবু আয়ব আনসারী মনে মনে চিন্তা করে, আমি যায় কি হবে? নবী আমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন নবী কেন আবু আয়ব আনসারীর বাড়ি যাবে? ওই যে 12,000 আলেম 400 বিল্ডিং বানাইয়া দিছে, একটা বিল্ডিং স্পেশাল করে বানাইছে। কথা মনে আছে তো? একটা বিল্ডিং স্পেশাল করে বানাইয়া 12,000 আলেমের ভিতরে একজনের হাতের ভিতরে দিয়ে বলল, এই যেই ঘরে আল্লাহর নবী দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আর 8 বছরের মেয়ে, তার নাম হলো সোহের বানু, ঈমান আনছিলেন আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। রোম সম্রাট কায়সারের নাতনি
শখের বানু 8 বছর বয়সে যখন ঈমান আনলেন আল্লাহর উপরে ঈমান আনার কারণে নিজের নাতনিকে ডাক দিয়ে বললেন, নাতনি তুই নাকি আল্লাহর উপর ঈমান আনছা? বলে হ্যাঁ। আল্লাহর উপর ঈমান আনার কারণে রোম সম্রাট কায়সার অনেক বুঝাইছে 8 বছরের মেয়েটাকে, কিন্তু বাদান নাবালক মেয়ে 8 বছর বয়স, সে তো বালেগা হয় নাই। কথা কন ঠিক কিনা? একে যতই বুঝায় ততই কয় আমি নবীজির উপর ঈমান আনছি, আমি আল্লাহর উপর ঈমান আনছি। বলে আল্লাহর উপর ঈমান আনছা, এখন তো তরে আমি উত্তপ্ত তেলের মধ্যে ফালায়া দিয়ে মারবো। 8 বছরের শহরে বানু ডাক দেয়, কয় রোম সম্রাট কায়সারের নাতনি, দাদা আপনি আমার তেলের ভিতরে ফালায়া মারতে পারেন, কিন্তু আপনি আমার ঈমান নিতে পারবেন না। মরে যাব, দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্য, মরা তো লাগবে। আরে মরাটা যদি আল্লাহর জন্য না মরতে পারেন, 70 বছর বাইসা থেকে লাভ হবে? কথা কয় না, লাভ হবে? কোনো লাভ নাই। মরণটা বাজান রে আল্লাহর জন্য মরতে হবে। আল্লাহর জন্য যদি মরতে পারেন, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার হইয়া যাব, রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কোন আল্লাহর জন্য যদি মরতে পারেন, আল্লাহ আপনারে জোরে বলেন কয়টা পুরস্কার দেবে? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ আপনার সাথে থাকবে, 2 নাম্বার রোজ মহাশরে আপনার তামাম জীবনের গুনাহ মাফ করে দিব, 3 নাম্বার আল্লাহ আপনারে বিনা হিসাবে জান্নাত দেবে। বন্ধুগণ আমার বাইরে আমার ও ভাই তারার বাবার, এবার নাতনিকে জিজ্ঞেস করতেছে তুমি ঈমান আনছো আল্লাহর উপরে, এত বড় সাহস, এই মুহূর্তে তোমারে আমি জেলখানার ভিতরে পড়বো বলে অসুবিধা নাই। 8 বছরের মেয়ে শহরের বানু জেলখানার ভিতরে বলিয়া জল্লাদ দিয়া বাদান সকালবেলা 3টা আঘাত করে, বিকালবেলা 3টা আঘাত করে, রাত্রিবেলা 3টা আঘাত করে। আঘাতে আঘাতে বাদান রে নাবালক মেয়েটার পিঠটা ফাইটা রক্ত বাহির হইয়া যায়, মাঝে মাঝে জেলখানার ভিতরে বেহুশ হইয়া পড়ে থাকে। এরপরেও বাদান ঈমান দেয় নাই, ঈমান ছাড়ে নাই। ও বন্ধু, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। 8 বছর বয়স থেকে বাদান রে নির্যাতন করতে করতে বয়স হইয়া গেছে বাদান 18 বছর, 12 বছর পার হইয়া যায়। এবার 18 বছর যখন হইয়া গেছে, হঠাৎ করে বাদান রে রোমার পারস্যের সাথে যখন যুদ্ধ লাইগা যায়, হযরত ওমর রোমার পারস্যের সাথে যুদ্ধ করিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন রোমের বিপক্ষে বন্ধুরে লাইগা যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কোরআনের ক্ষমতা দেখেন আছে কি নাই। ও বন্ধুরে, হযরত ওমরের আঙ্গুলের ইশারায় ও বন্ধু রোমার পারস্য দেশ ছেড়ে পলায়। অথচ রোম সম্রাট কায়সার বলছিলেন ওমর নাকি মেদিনের প্রেসিডেন্ট হয়েছে, মানে উপহাস করতেছে। আমাদের দেশের কিছু মানুষ কয় মোল্লারা দেশ চালান পারল, এ কয় না? কথা কয় না? মোল্লা করে একবার ক্ষমতায় এনে দেখো, মোল্লারা যত সুন্দর করে দেশ চালায়, এত দুর্নীতি করে 54 বছর খাইছে, জীবনে কোনোদিন দুর্নীতি হইব না। একটা বছর খালি একটু রায় দিয়ে দেয়, আনন্দে ঘুমাইবে, গরুর গোয়াল খুলে থইবে, গরু চুরির ভয় নাই। কথা কয় না? মোল্লারা ক্ষমতায় গেলে জানে চুরি করলেই হাত কেটে দিব। কথা কয় না? চোর বাটপার দেশে থাকবে? জোরে বলেন থাকবে? জোরে বলেন থাকবে। হযরত ওমর যখন রোমার পারস্যের জেলখানার তালা ভেঙে দিছে, সমস্ত কয়েদিগুলো যার বাড়ি চলে যায়। জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন আপনি কেন জেলখানার তালা ভেঙে দিলেন? বলে আমি ওমর যেই দেশের প্রেসিডেন্ট হব ওই দেশে কোনোদিন জেলখানা থাকতে পারে না। বলে কেন জেলখানা থাকতে পারে না? বলে চোর থাকলেই তো জেলখানা থাকবে। আমি ওমর যেই দেশের প্রেসিডেন্ট, আমি ওমর যেই রাস্তা দিয়ে যাব 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। সুবহানাল্লাহ।
হযরত ওমর যখন রাস্তা দিয়ে যায়, এক যুবক বগলতলা মদের বোতল নিয়ে রওনা দিছে। আমিরুল মুমিনিন হযরত ওমর দেখলো যুবকের বগলতলা মদের বোতল। যুবক দেখলো ওই যে ওমর দেখা যায়, আজকে যদি ওমর আমারে দইরা ফেলে, যুবক রে তোর বগলতলা কেন মদের বোতল, আমারে তো মাইরা ফেলাইব। আল্লাহ তুমি যদি আজকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দেও, জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। আমি তওবায় নাসুয়া করলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল, জিবরাইল রে তাড়াতাড়ি করে যা, ওই যে জান্নাত থেকে এক বোতল দুধ নিয়ে যা, যুবকের বগলতলা সাপ্লাই দে। এবার যুবকের বগলতলা সাপ্লাই হইয়া গেল। হযরত ওমর ডাক দে, বলে যুবক রে বগলতলা কি? যুবকের মুখ ফসকে বাহির হইছে, আমিরুল মুমিনিন আমার বগলতলা দুধের বোতল। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দে, বলে যুবক রে দে আমার হাতে দে। যখন বলছে দে আমার হাতে দে, অমনি হযরত ওমরের হাতের মধ্যে যখন দিয়া দিছে, হযরত ওমর মুহাটা এইভাবে খুইলে দুই ডগ মেরে দিছে। এবার কিছুক্ষণ পরে হযরত ওমরের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে। ডাক দে, বলে আমিরুল মুমিনিন আপনি কেন কান্না করতেছেন? বলে জীবনে অনেক দুধ খাইছি রে যুবক, এত সুমিষ্টি দুধ খাই নাই। যুবক জোরে একটা চিৎকার দিয়ে আমার আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ যে ওমরের সম্মুখে তুমি মদ দুধ বানাইয়া দিতে পারো, আজকে ওই ওমরের সম্মুখে আমি দীপ্ত শপথ গ্রহণ করলাম, জীবনে আর কোনোদিন মদ খাবো না। জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। সে ওমর বাদান রে রাতের অন্ধকারে মরুভূমির ভিতরে দেয়। আর আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল বাদান রে, গণভবনে থাকে, র্যাব, কোবরা, সীতা, আর্মি, পুলিশ, বিডিআর কুত্তা দিয়ে পাহারা দেওয়া লাগে। কথা কয় না? খবরদার ভিতরে যেন কেউ না যাইতে পারে। আর হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছে, হযরত ওমর রাতে ঘুমায় না, সিভিল বাসে বাগান রে মদিনার গলি দিয়া ঘুরে আর দেখে আমার দেশে কোনো চোরের আমদানি আছে কিনা, আমার দেশে কোনো বদমাইশের আমদানি আছে কিনা। হযরত ওমর বাগান রে চোর খুঁজতেছে আর খুঁজতেছে, দেখি আমার এই মদিনায় কোনো মানুষ না খাইয়া মারা যায় কিনা। কোনো মানুষ যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? হযরত ওমর যাইতে যাইতে মরুভূমির ভিতরে চলে গেছে, গিয়ে দেখে একটা রাখাল তার উটগুলাকে বাগান রে খাওয়াইতেছে। ওমর ডাক দে বলল, রাখাল ভাই তোমার এই উটের ভিতরে থেকে আমার এক গ্লাস দুধ দাও। বলে আমার খাওয়া জায়েজ আছে, আপনাকে দেওয়া জায়েজ নাই। বলে কেন? বলে আমার মালিকের কথা, তুমি যতবার খাইবা কিন্তু কাউরে দিবা না, কিন্তু বাবা দিয়ে আপনারা আমি দিতে পারবো না। হযরত ওমর কিছুক্ষণ ধম ধরে থেকে ডাক দে বলল, যুবক রে পৃথিবীর কোনো মানুষ তো আর দেখতেছি না, এতগুলা শত শত উট দুম্বার ভিতর থেকে একটা দুম্বা তুমি আমার কাছে বিক্রি করো, আমি তোমার মোটা অঙ্কের টাকা দেই। এমনি বাদান রে ওই যুবক ডাক দে বলতেছে, এতক্ষণ তো দেখা গেল ফেরেশতার মতো, এখন তো আপনার কথা শুনে মনে হয় শয়তানের খালাতো ভাই। ওমর ডাক দে বলে, ও রাখাল ভাই তুমি এই কথা আমারে কেন বলতেছ? বলে আপনি কি জানেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে আমি যখন খারাপ কাজে লিপ্ত হব, এটা আমার আল্লাহ দেখবে। কেউ যেটা দেখে না সেটা দেখে কি আল্লাহ। আরো জোরে কম। কিন্তু আপনি বলতেছেন এই মুহূর্তে
কেউ দেখবে না, একটা দুম্বা তুমি আমার কাছে বিক্রি করো, আর একবার যদি এই কথা বলেন তাহলে কিন্তু আমার মালিককে ডাক দিয়া আপনাকে ধইরা কিন্তু জেলখানার ভিতরে ভইরা দিব। হযরত ওমর ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আয় বাবা আয়। এবার যুবকটারে বুকের সাথে জড়ায় ধইরা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার দেশের সাধারণ একজন প্রজা, একজন সাধারণ রাখাল মানুষ, তার অন্তরের মধ্যেও আছে আল্লাহর ভয়। ও মুসলমান ভাইরা রে, হযরত ওমর আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আমার আর চিন্তা নাই। সেই ওমর মদিনার প্রেসিডেন্ট আর রোম সম্রাট কায়সার বলতেছে, আমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করি হযরত ওমর রাস্তায় পড়ে থাকবে। পারস্য সম্রাট কেসরা বলতেছে, আমি আঙ্গুল দিয়ে দাগ কাটলে ওই দাগের বাহিরে ওমর যাইতে পারবে না। হযরত ওমর বলল, আমার কলিজার মধ্যে আছে আল্লাহর ভয়, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা। ও মুসলমান, তারা জানে এই দুনিয়া থাকার জায়গা না, কারণ আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু। এই দুনিয়া ছেড়ে বাদান আমার আপনার চলে যেতে হবে, ওই কবরের মধ্যে অনন্তকাল থাকতে হবে, যে কবরের সাথেও নাই বাতিও নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে যাদের জন্য বাদান রে কোটি কোটি টাকা দুর্নীতি করে কামাই করে রাইখা যাইবেন, কবরের ভিতরে ওই বাচ্চাও আপনার পরিচয় দেবে না বাদান রে।